বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ খোরশেদ আলী। পেশায় একজন পল্লী চিকিৎসক, কিন্তু বয়স যেন তার কাছে কোনো বাধা নয়। গত ১২ বছর ধরে নিজের জমি বিক্রি করে নিরলসভাবে তালগাছ লাগিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং এলাকাবাসীকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ। এ পর্যন্ত তিনি লাগিয়েছেন ১ লাখেরও বেশি তালগাছ। আমি ২০১৪ সাল থেকে এই বিচি লাগানো শুরু করেছি। ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত ১,২৪,৫০০ বিচি রোপণ করেছি। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী প্রতিদিন নিজের ২ চাকার মোটরসাইকেল নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে যান। সঙ্গে থাকে শাবল ও খুন্তি। কখনো নতুন তালগাছ লাগানো, আবার কখনো নিজের লাগানো গাছগুলোর পরিচর্যা, এটাই তার দৈনন্দিন কাজ। এটা এই যে আমাদের ৭১ সালে স্বাধীন হইল, স্বাধীনের মধ্যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, তাদের স্মরণে এবং বিদ্যুৎ থেকে রক্ষা পাবো সেই জন্য, এবং মানুষ ফল পাবে, ছায়া হবে, জনকল্যাণের সাথে আমি এই গাছগুলা লাগাতে যাচ্ছি। এখনো পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি, তোর জন্য আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি লাগাতে পারবো না। একটা গাছ বিচি লাগার আমার ক্ষমতা নেই, এবং আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। এই জন্য আমার যতদিন হাত আছে, যতদিন চলতে পারবো, ফিরতে পারবো, দেখতে পারবো, ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ লাগাইতে থাকবো। বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় তালগাছ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই ধারণা থেকেই ২০১৪ সাল থেকে তিনি এই উদ্যোগ শুরু করেন। নিজ এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার রাস্তাঘাটের ২ পাশে তালগাছ রোপণ করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত গাছ লাগিয়ে যাওয়াই তার একমাত্র ইচ্ছে বলে জানান এই গাছপ্রেমী। আমার আব্বা ডাক্তার খোরশেদ আলী ২০১৪ সাল থেকে লাগা আসতেছে, প্রায় ১,২৪,০০০-এর মতো বর্তমান ২০২৫ পর্যন্ত ঠেকাইছে। এখন এই গাছগুলার পিছনে অনেক বেশি খরচা, প্রত্যেক দিন ২ থেকে ৩টা কামলা লাগে, বাসার কৃষি জমি বিক্রি করে করতে হয়, কিন্তু সরকারিভাবে বা সেরকম কোনো বড় ধরনের সংস্থা এগিয়ে আসে নাই। আর এই যে গাছ লাগি মনে করেন যে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট বাদ দেখানে বালেনাই তো লাগাইছে, রুইয়া লাগাইছে, তারপরে এইদিকে লাইরি, হোচাবাড়ি, যত পাকা রাস্তা সব উনি গাছ লাগায়। খুব ভালো লাগে, খুবই ভালো হবে। তারপরে গাছ ফিরিয়েও দেয় উনি আবার। গাছ লাগানো ও পরিচর্যার খরচ জোগাতে নিজের জমিও বিক্রি করেছেন খোরশেদ আলী। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি থেমে থাকেননি। শুরুতে স্থানীয়দের কেউ কেউ তার উদ্যোগ নিয়ে কটাক্ষ করলেও এখন তার এই কাজের প্রশংসার মুখর এলাকাবাসী। খোরশেদ আলম দাদা রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার যে নিজস্ব জমি জমা আছে, সেই জমি জমা বিক্রি করে তাল গাছ বীজ রোপণ করতেছেন এবং তাল গাছ বীজ পরিচর্যা করতেছেন। আমরা চাই তিনি দীর্ঘদিন যাবৎ যে তার জমি বিক্রি করে গাছ রোপণ করতেছেন, তাকে সরকারি সহায়তা দেওয়া হোক। সেই সাথে রাস্তার অনেক পাশে যে কৃষকেরা আছে, তারা বিভিন্ন ধরনের স্প্রে করে তাদের যে তাল গাছের বীজগুলো আছে সেগুলা মারে ফেলতেছে, সেদিকে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করতেছি। উনি গাছ খুব সুন্দরভাবে গাছ লাগায় আসতাম, রাত্রে লোক লেহেনা খামার লেহেন একটা গাছ লাগায় আসতাম। খুব ভালো লাগে আমার, গাছের পক্ষে খুব ভালো। খোরশেদ আলীর এমন উদ্যোগ সমাজের অন্যদেরও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং, আখানগর, আকচা, রুহিয়া এবং বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন সড়কের ২ পাশে তালগাছ লাগিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন তিনি। উপমা রায়, সোনালী নিউজ।